নমস্কার। ভারত রং মহোৎসবে শুরু হচ্ছে ফিনিক প্রযোজিত নাটক পঞ্চম বেদ। পরিচালনা কনক মুখার্জি। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। পূর্বরঙ্গ সমাপ্ত। এবার আমরা যা শিখেছি তা অনুশীলন করা যাক। এটি একটি নতুন প্রয়োগ, এটিতে ক্ষুদ্রতম ভুল হওয়া উচিত নয়। শুরু করো। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। সর্বদা স্নেহে এবং ভালো থাকো তোমরা। তোমরা এবার এসো বৎস। বসো। তা বলো ঋষিগণ, আজ তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে নানান প্রশ্ন জেগে উঠেছে। সেগুলোর উত্তর খোঁজার জন্যই আজ আমরা সকলে এখানে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? কি তার উদ্দেশ্য? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা শুধু নাটক নয়, জীবনে চলার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন রাগ আর কাজের কারণে যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম হওয়া উচিত যেখানে দেখা এবং শোনা এক হবে, যাতে মানুষ ন্যায় এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হচ্ছে সমগ্র জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য এই চারটি বেদের মধ্যেই নিহিত আছে। তবে আলাদা করে কেন ধর্মগ্রন্থ? কারণ এটি সমস্ত মানুষের কাছে সহজবোধ্য হওয়া উচিত। নাটকের মাধ্যমে সমস্ত মানুষকে একত্রিত করতে হবে। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা এই চারটি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাট্যশিল্প রচনা করেছিলেন। চারটি বেদের উপাদানগুলিকে একত্রিত করে? সেটা কি গুরুদেব? নাটকের যে পাঠ আপনারা শুনলেন তা ভগবান ব্রহ্মার ঋগ্বেদ থেকে সৃষ্টি। এই সুন্দর গানের ভিত্তি সামবেদ থেকে, এই গানের সুর যজুর্বেদ থেকে, আর এই সারাংশটি অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। এই চারটি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাট্যবিজ্ঞানের অন্তর্ভুক্ত করেই এটি সৃষ্টি করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে? না, ভগবান ব্রহ্মার কাছে দৈত্যরাও ঠিক একই প্রশ্ন করেছিলেন। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশিল্প সবার জন্য। এটি এমন একটি মাধ্যম যা দেবতা, দৈত্য, মানুষের সুখ দুঃখের হস্তক্ষেপ হতে পারে। নাটক হলো দুঃখ, ক্লান্তি, পীড়া থেকে মানুষকে আরাম দেওয়ার একটি উপাদান। এটিতে আবেগ, জ্ঞান, বিজ্ঞান ক্রিয়াকে একত্রিত করে। এমন কোনো জ্ঞান নেই বা এমন কোনো কাজ নেই যা নাটকে প্রকাশ পায় না। সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক, অলৌকিক, বহু ধর্মীয়
এবং সমস্ত প্রাণীর জ্ঞানের শিল্প। হ্যাঁ, হে ঋষিগণ, আমাকে কি কেউ বলতে পারেন নাটক সকল শিল্পের উৎস নাকি সকল শিল্পের সমন্বয়? গুরুদেব, নাট্যশিল্প এক অসাধারণ শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই অপরিহার্য। কিন্তু আমাদের এই সমাজ কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না? কেন এই শিল্পকে অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে? আমরা শিল্পী, নিছক অভিনয় শিল্পী নই, শিল্প তৈরি করা আমাদের কর্তব্য। নাটক শুধু শিল্প নয়, এটা সমাজের প্রতিচ্ছবি যা মানবতাকে সত্যের পথে পরিচালিত করে। রঙ্গমঞ্চের ভৌগোলিক সীমা অতিক্রম করে মানবতার কথা বলে এবং বৈষম্য দূর করে সম্পূর্ণরূপে সাম্যের ভাবনা নিয়ে আসে। নিঃসন্দেহে এই জ্ঞান একদিন পৃথিবীকে পরম দেশে পরিণত করবে। এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি নাট্যশিল্পকে পঞ্চম বেদ হিসেবে অভিহিত করেছি, যা সমাজের শিল্প ও শিল্পীদের অধিকার দেয়। পঞ্চম বেদ, সমস্ত রাগের জ্ঞান। ঋষিগণ, আপনাদের আগমনের অপেক্ষায় রয়েছেন শিল্পীগণ তাদের উপস্থাপনের জন্য। চলুন আমরা নাটকটি উপভোগ করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী, আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক। এবং আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সর্বদা তাপীয় আকাশের ওপরে থাকুক। পৃথিবী সর্বদা তাপীয় আকাশের উপরে থাকুক। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক। এবং দুষ্টরা ধ্বংস হোক। এবং দুষ্টরা ধ্বংস হোক। নমস্কার, আমরা আমাদের নাটক এখানেই শেষ করলাম। শিবে নমঃ